নমস্কার। সবাইকে কি ভেরিফিকেশন করাতে হবে? অন্নপূর্ণা যোজনার এই নোটিফিকেশন আসার পর থেকে এই প্রশ্নটি এখন সবথেকে বড় মাথা ব্যথার কারণ। কিন্তু রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য থেকে কয়েকটি বিষয় একদম পরিষ্কার। যারা আগের থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন এবং যাদের নথিপত্রে সব কিছু ঠিকঠাক আছে, তাদের নতুন করে কোনো ভেরিফিকেশন করানোর প্রয়োজন নেই। প্রশাসন নিজেই সমস্ত ডেটা ভেরিফাই করছে। এতে আপনার বা আমার আলাদা করে কারোর কিছু করার নেই। যদি আপনার নথিতে কোনো ত্রুটি থাকে, তবে প্রশাসনই আপনাকে সঠিক সময়ে তা জানিয়ে দেবে। তাই অযথা দুশ্চিন্তা করবেন না। অনেকে প্রশ্ন করছেন, উত্তর 24 পরগনাতেই কেন অনলাইন ভেরিফিকেশন শুরু হলো? এর উত্তর হলো, সেখানে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। তাই দ্রুত এবং স্বচ্ছভাবে এই কাজ সম্পন্ন করার জন্য প্রশাসন সেখানে এই অনলাইন ব্যবস্থা চালু করেছে। এটি মূলত আপনাদের সুবিধার জন্যই করা হয়েছে। শুধুমাত্র যাদের নাম এসআইআর তালিকা থেকে ডিলিট হয়েছে অথবা যারা এএসডিডি তালিকায় আছেন, শুধুমাত্র তাদেরই ভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ যাদের নথিপত্রে কোনো ভুল আছে বা সন্দেহজনক বলে চিহ্নিত হয়েছে, কেবল তাদেরই বিষয়টি যাচাই করা হবে। এবার আসি নোটিফিকেশনের 3 নম্বর পয়েন্টে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও চিন্তার কিছু নেই। যতক্ষণ না পর্যন্ত সেই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হবেন না। আর যারা এতদিন কোনো সরকারি প্রকল্প থেকে টাকা পাননি কিন্তু আপনারা যোগ্য, তারা 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে নতুন করে আবেদন করতে পারবেন। সরকার বা প্রশাসনের তরফ থেকে কোনো নির্দেশ আসার আগে পর্যন্ত অস্থির হবেন না। প্রশাসন নিজস্ব গতিতে কাজ করে চলেছে। আশা করি এই তথ্যের মাধ্যমে আপনাদের বিভ্রান্তি দূর হয়েছে। ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিতদেরও বিষয়টি জানিয়ে দেন, যাতে কেউ বিভ্রান্ত না হন। নীলিপসিতা সিম্পলিফাইডকে ফলো করুন, যেখানে আপনারা পাবেন অনলি নলেজ, নো টাইম পাস। ধন্যবাদ।